বিশেষ করে দেখছি যে এখন কারেন্টের একটি বিশাল বড় ঝামেলা। আমাকে সবাই বলে উনি এমপি হয়েছে, উনি বলেছে রাতের বেলা ঘুরে ঘুরে দেখবে। এখন আপনি কি মনে করেন, আপনার বাসায় যখন কারেন্ট থাকে না, আল্লাহর কসম তখন আমার বাসায়ও কারেন্ট থাকে না। এটা আপনার বুঝতে হবে। আমার বাসায় কোনো কারেন্টের ভিআইপি লাইন নাই, এটা আপনাদের বুঝতে হবে, জানতে। যখন আমার নামে একটি অভিযোগ দিবেন, আপনি আপনার জায়গা থেকে এই কষ্টের কথাটা বলতেই পারেন। যখন একটা জাতীয় সমস্যা হয়, তখন আমি একটা এমপি কিভাবে বিদ্যুৎ ঠিক করবো আমার এলাকায়, বলেন আপনি? এটা কি আমার পক্ষে সম্ভব? যদি আমার হাতে বিদ্যুৎ থাকতো, তাহলে কি মনে হয় যে শিবচরে কারেন্ট যেত? যখন আপনি বিদ্যুৎহীন অবস্থায় বাসায় বসে বসে ঘামছেন, আল্লাহর কসম করে বলছি, তখন আমিও আমার বাসায় একই ভাবে ওই বিদ্যুৎ ছাড়া আমার কপাল থেকে টপ টপ করে পানি পড়ছে। তাহলে যে কষ্ট আপনি করছেন, সেই কষ্ট আমিও আমার বাসায় আমার জায়গা থেকে করছি। যে কষ্ট আপনার মা করছে, সেই কষ্ট আমার মাও করে। আমি আমার মাকেও বলেছি যে মা, আমার জনগণের কষ্ট আমি তখনই বুঝবো যখন তার বাসায়ও কারেন্ট থাকবে না, আমার বাসায়ও কারেন্ট থাকবে। রাতের বেলা ঘুম থেকে উঠে দেখি পুরো ভিজে গেছে, পরে এত খারাপ লাগতেছে, শরীরটা আমার একটু অসুস্থ, এত খারাপ লাগতেছে, পরে উঠে বসে আছে, কি করবো? এটা বুঝতে হবে। কারেন্ট, বিদ্যুৎ, এজন্য আমি জাতীয় সংসদে বিদ্যুতের পক্ষে, বিদ্যুতের জন্য জাতীয় সংসদে আমি কথা বলেছিলাম যে আমার এলাকার মানুষের অভিযোগ কারেন্ট থাকছে না, এটা নিয়ে বড় মুশকিলে আছে। আমি বলছি এজন্য জাতীয় সমস্যা, আমি এমপি হয়ে আমার একার পক্ষে এটা সম্ভব না। আমরা চেষ্টা করে যাচ্ছি, কথা বলছি, যোগাযোগ রাখছি, যেন যত দ্রুত সম্ভব এই সমস্যাটা, বিদ্যুতের এই সমস্যাটা যেন সমাধান করা হয়, মানুষের কষ্ট থেকে যেন মানুষ একটু মুক্তি পায়।